প্রথমে একটা ছোট কাপ নেব, কাপের 1 কাপ পরিমাণ মতো সুজি, 1 কাপে মোটামুটি 4টে ধোসা আপনাদের হয়ে যাবে। তারপরে নেব 1 চামচ আটা, তারপরে পরিমাণ মতো একটু টক দই নিয়ে এটাকে একটু জল দিয়ে সামান্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি বাড়িতে এইভাবেই বানাই। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এতে দেবো একটু খাওয়ার সোডা আর একটু লবণ, ভালো করে মিক্স করে ফ্রিজে 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর টমেটো আর পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছিলাম, আলুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দেবো আর একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর এতে একটু টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর দেবো হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে আলুটাকে দিয়ে দেবো। আলুটা ভালো করে হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে সুজির ব্যাটারটা ভালোভাবে দিয়ে এইভাবে গোল করে ধোসাটা বানিয়ে নেব। ধোসাটা হয়ে গেছে। এবার এর উপরে আলুর পুরটা দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অনেকে সাইডে আলু নিয়ে খায়, কিন্তু আমার এইভাবে খেতে ভালো লাগে, যেন এইভাবে বানিয়েছি। চলো, এবার থালায় নিয়ে নিয়েছে। আমার বাবু খাবে, কিন্তু ফেলে দিচ্ছে, ও নিজে একা খাবে তার জন্য। দারুণ হয়েছে। তোমরা বাড়িতে কে কে